দেশে ওষুধের দাম বৃদ্ধি প্রতিবাদে আমরা পথে নেমেছি। এটা আমাদের রাজনীতি, পথে নামাটাই আমাদের রাজনীতি। আমরা মানুষের সঙ্গে আছি, আমরা চিরকালই মানুষের পাশে থাকবো। কিন্তু আর একটা দল আছে যারা বিভেদের সৃষ্টি করেছে। কালকে রামনবমীটা আমরা জানতাম, ম্যাক্সিমাম টাইম জানতাম যেটা হিন্দুস্তানিরা রামনবমীটা করতো। আমাদের বাংলার বুকে রামনবমী খুব বেশি আনন্দ উৎসব কিছুই হতো না, কিন্তু এটাকে একটা জাতপাতের লড়াই নিয়ে গেছে। আমরা হিন্দুরা, আমরা মুসলিমরা সবাই আমরা পাশাপাশি বাস করি, আমরা সবাই একসঙ্গে থাকি, আমাদের মধ্যে কোনো বিভেদ নাই। আপনারা কোনো বিভেদ সৃষ্টি করতে পারবেন না। বিজেপি সরকার যতই লাভালাভি করুক, হিন্দু হিন্দু ভাই ভাই কিচ্ছু হবে না। এখানে আমরা সবাই একসঙ্গে আছি, হিন্দু মুসলিম ভাই ভাই, খ্রিস্টান ভাই ভাই, বিজেপি ঠাঁই নাই। এইটাই আমাদের স্লোগান হবে। আপনারা সকলে একসঙ্গে, কালকে রামনবমী উৎসব, আপনারা ভাতারে এখানে একটা উৎসব হবে, তারা ভালোভাবে পালন করুক। তাদের আমার অনুরোধ, যারা রামনবমী উৎসব পালন করবেন তারা নিজেরা যার নির্দেশ দিয়েছে হাইকোর্ট, সেই হাইকোর্টের নির্দেশ অনুযায়ী তারা রামনবমী উৎসব করে। কিন্তু যদি শক্তি প্রদর্শন করতে আসে, আমরা কিছু কমতি নেই, আমরা পরবর্তীকালে আমরা শক্তি দেখিয়ে দিতে পারি। কেন ভাতারের বুকে আমরা লড়াই করে এসেছি, আমরা জায়গাটা আমাদের কেউ ছেড়ে দেয় নাই। দয়া করে আমরা লড়াই করে আজকে এই জায়গায় এসে পৌঁছেছি। হয়তো লড়াই আমাদেরকে শেখাবেন না, আমরা লড়াই জানি। আর আজকে আমরা দেখলাম আজকে পূর্ব বর্ধমান জেলার ভাতার বিধানসভার বিধায়ক তৃণমূলের মানগোবিন্দ অধিকারী সরাসরি তৃণমূলের মিটিং থেকে তিনি রামনবমীকে আক্রমণ করেছেন। আমি বিধায়ক এবং শাসক দলের কাছে প্রশ্ন রাখতে চাই, রামনবমী কোনো একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের নয়, কেন উনি রামনবমীকে আক্রমণ করছেন? আর রামনবমীতে ওনার কিসের অ্যালার্জি? আর রামনবমীতে উনি বলেছেন যদি রামনবমী শক্তি প্রদর্শন করে তাহলে আমরা পাল্টা শক্তি দেখাবো। বিগত কয়েক বছর ধরে ভাতার শান্তিপূর্ণ এলাকা, এখানে রামনবমী পালন হচ্ছে, কোনো দিন কোনো অশান্তি হয়নি। কিন্তু বিধায়ক কেন হুমকি দিচ্ছেন যে রামনবমীতে যদি বেশি লোকজন হয় বা ক্ষমতা দেখানো হয় তাহলে উনি পাল্টা ক্ষমতা দেখাবেন? এটা কি কোনো রাজনৈতিক দলের প্রোগ্রাম? তা তো নয়, এটা হিন্দু সনাতনী সমাজের প্রোগ্রাম। আমরা বলতে চাই, কালকে ওনার এই শাসানির পরে যা লোক হতো তার দ্বিগুণ লোক হবে। 5 থেকে 10,000 লোক নিয়ে কালকে ভাতারে রামনবমী হবে। এর আগে পুলিশ প্রশাসনও আমাদের যারা মাইকের লোকজন তাদের ইউনিয়নকে হুমকি দিয়েছে। তাদেরকেও আমরা বলেছি যদি হিন্দু সনাতন ধর্মের কোনো প্রোগ্রামে বাধা দিতে আসেন তার মোকাবিলা কিন্তু আমরা কিভাবে করতে হয় জানি। তাই বিধায়ক সাহেব এবং তার চেলা চামুন্ডার পুলিশ বাহিনী তাদের হুমকি উপেক্ষা করে কালকে ভাতারে শান্তিপূর্ণভাবে রামনবমী হবে, রামনবমীর মিছিল হবে। আর তাতে যদি কোনো রকম বাধা বা কোনো রকম অশান্তির সৃষ্টি হয় তার জন্য দায়ী থাকবেন এই এমএলএ এবং শাসক দল। উনিও তো হিন্দু, কালকে আমি ওনাকে আমন্ত্রণ জানাচ্ছি, উনি কালকে আসুন। যেহেতু মুসলিম গ্রামে গ্রামে ফেজ টুপি পরে ইফতার করতে পারছেন, তাহলে কেন কালকে রামনবমী মিছিলে উনি আসতে পারবেন না? উনি কালকে আসুন, গলায় গেরুয়া কাপড় নিয়ে, মাথায় তিলক দিয়ে, আর মহাদেবের যে অস্ত্র, হাতে ত্রিশূল, প্রভু রামচন্দ্রের যে তীরধনুক, কৃষ্ণের যে সুদর্শন চক্র, অস্ত্রশস্ত্র নিয়ে আসুন। আমি একসঙ্গে বিধায়ক সাহেবের সঙ্গে পায়ে পা মিলিয়ে হাঁটবো। এটা তো কোনো রাজনৈতিক দলের প্রোগ্রাম নয়।